হাউ টু গেট ইউর স্পেন্ডিং আন্ডার কন্ট্রোল। আজকের আলোচনার বিষয় হচ্ছে এইটি, জীবনে যদি ধনী হতে চান, যদি প্রতিষ্ঠিত হতে চান, যদি সফল হতে চান, তাহলে কতকগুলো নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আর সেই নিয়মের সূত্র নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমি 8টা টিপস আলোচনা করব, যার প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে প্রতিটি পয়েন্ট আপনাকে গুরুত্ব দিয়ে মেনে চলতে হবে। 2024 সাল শেষ, 2025 সাল আগত। এই যে 3 থেকে 4 মাস, অনলি 3 মান্থস, 4 মাস বলা ভুল হবে, এই 4 মাসের মধ্যে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, 40 বছরও পারবেন না। সো আজকের এই আলোচনা আপনার, আমার এবং আমাদের মধ্যবিত্ত গরিব পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই জীবনে প্রতিষ্ঠিত হতে এবং যে কষ্ট করে ইনকাম করি সেই টাকাটাকে কীভাবে ইউটিলাইজ করব, কিভাবে তাকে আমি টাকা দিয়ে টাকার বাচ্চা পাঠাবো, সেটাই আজকে আলোচনা করব 8টি পয়েন্টের দ্বারা। প্রথম যে নিয়ম সেটা হচ্ছে টাকাকে ঘুমোতে দিন। আমি জানি এই পয়েন্টটি আপনারা আজ প্রথম শুনছেন। কারণটা কী বলুন তো, টাকাকে ঘুমোতে দিন। এটা কথা হলো, আমি যে টাকা ইনকাম করছি সে টাকাকে ঘুমোতে দেবো। কীভাবে ঘুমোতে দেবো? কারণটা হচ্ছে আমরা যারা মানুষ, যারা পশু, যারা সমস্ত পৃথিবীর সমস্ত জীব দেখবেন বিশ্রাম নেয়, ঘুমোয়। আমরা কিন্তু টাকাকে ঘুমোতে দিই না। যারা টাকাকে ঘুমোতে দেয় না, অর্থাৎ দিনে ইনকাম করছে, রাত্রে জুয়ো খেলছে, লটারি কাটছে, ঘুরে বেড়াচ্ছে, সমস্ত কিছু করে ইনকামের থেকে খরচ বেশি করে ফেলে সারা জীবন লোনের বোঝা টানতে টানতে একটা গাধায় পরিণত হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যেই বলছি, টাকাকে ঘুমোতে দিন। ইনকাম করেছেন, বেশ ভালো কথা। কত টাকা ইনকাম করেছেন দ্যাটস নট ম্যাটার, সেটাকে রেস্ট নিতে দিন, তাকে তার মতো করে সময় দিন বিশ্রাম নেওয়ার। তারপরের পদক্ষেপগুলো, তার পরবর্তী পদক্ষেপে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আসলে কি জানেন, আমরা যে টাকা ইনকাম করি সেই টাকাকে কীভাবে খরচ করব সেই ক্যালকুলেশনটা আমরা জানি না। ইনকাম আমরা অনেকেই করি। আমি দেখেছি 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বেতন পাওয়া লোকও মাসের শেষে এসে ভিখারির মতো অবস্থা হয়, ধার করে খেতে হয়। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান, যদি সফল হতে চান, তাহলে টাকাকে বিশ্রাম নিতে দিন, টাকাকে টাকার মতো করে খরচ করতে দিন, আপনার মতো করে নয়। শপিং উইথ প্ল্যান যেটা আমরা করি না। আমরা কখনো কোথাও কোনো শপিং মলে গেলাম বা কোনো মার্কেটে গেলাম, হয়তো বা আমার মায়ের জন্য একটা কাপড় কিনতে গেছি, দোকানদার খুব ভালোবেসে একটা চা, একটা সিগারেট ইত্যাদি খাওয়ালো, খুব খুশি হয়ে মায়ের শাড়ি তো নিলাম, যেটা নেওয়ার কথা ছিল তার থেকে দামি, এবং তার সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর জন্য একটা, আমার ছেলে মেয়ের জন্য একটা, সকলের জন্য নিয়ে বাড়ি ফিরে বাজেট ছিল 1,000 টাকার, 5,000 খরচ করে চলে আসলাম। সো শপিং করার আগে বাড়িতে বসে সুন্দর সুস্থ মস্তিষ্কে একটা প্ল্যানিং করুন যে আজকে এই টাকার মধ্যে শপিং করব, এর থেকে 1টা টাকাও এক্সেস খরচ করব না। যদি জীবনে সত্যি প্রতিষ্ঠিত হতে চান, ধনী হতে চান, তাহলে ইনকাম নয়, খরচ করতে শিখুন। আবারও বলছি, এক্সপেন্সেস সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার জীবনের পরিবর্তন ঘটাতে। গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আমরা অ্যাভয়েড করে চলি, যে আজকে আমি ইনকাম করছি, আজই খরচ করতে শুরু করে দিলাম। কারণ আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে তো। অ্যাজ এ স্টুডেন্ট লাইফ আমরা স্বপ্ন দেখি, হাতে একটা ব্র্যান্ডেড ঘড়ি থাকবে, পায়ে দামি জুতো থাকবে, পোশাকটা থাকবে একটু দামি, হেয়ার স্টাইল ইত্যাদি ইত্যাদি, জামা প্যান্ট সমস্ত কিছু একটা ব্র্যান্ডেড মাল থাকবে। কিন্তু ভুলটা কোথায় করে যায়, যে জীবনের ইকোনমিক্স যেটা বলছে, অর্থনীতি যেটা বলছে, যখন আপনি ইনকাম শুরু করলেন, অ্যাট দ্য টাইম আপনি আপনার আয়ের 50% সঞ্চয় করুন। কারণ সেই সময় আপনার মাথায় কোনো বোঝা নেই। এর পরবর্তী জীবনে আপনি বিয়ে করবেন, আপনার সংসারের খরচ বাড়বে, আপনার সন্তান হবে, খরচ বাড়বে, সন্তানের এডুকেশান আসবে, খরচ বাড়বে, ক্রমশ সঞ্চয়ের পরিমাণ কমবে। ইনকামের শুরুতে সঞ্চয়টা সবচেয়ে বেশি রাখতে হয়, যেটা আমরা উল্টোটা করি। এর ফলে কি হয়, আমরা আমাদের আয়ের শেষ জীবন পর্যন্ত ইএমআই দিতে দিতে শেষ হয়ে যায়, এবং পিএফের টাকা শেষে একটা, মানে কি বলবো, মাইনাস তো হয় না ঠিকই, কিন্তু একটা প্রফিটেবল জায়গায় থাকে না, এবং খুব দুঃখজনক একটা অবস্থার মধ্য দিয়ে বৃদ্ধ বয়সটা কাটে। সুতরাং যদি জীবনে ধনী হতে চান, ইনকামের সঙ্গে সঙ্গে প্রথম জীবনে সঞ্চয় করতে শিখুন। আর্লি অ্যান্ড আর্লি, যত দ্রুত সম্ভব
যে মাসে প্রথম ইনকাম করবেন সেই মাসে প্রথম ইনকামের অর্ধেক টাকা সঞ্চয় করবেন। এস, এটাই রিয়ালিটি, এটাই বাস্তবতা। নেগোটাইল ইউর বিলস। আমরা কী করি বলুন তো? আমার মাসের 25 তারিখে ইলেকট্রিকের বিল দেওয়ার সময় আছে, যে আগামী 25 তারিখের মধ্যে আমাকে বিল পেমেন্ট করতে হবে। এবার আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে ঠিক 25 তারিখে বিল দেবো, এই একটা প্রিপারেশান নিয়ে এগিয়ে চলি। একদম 25 তারিখ যখন আসলো সেদিন হয়তো আমার পেট খারাপ হয়ে গেছে, সেদিনকে আর আমি উঠতে পারছি না বিছানা থেকে, বা প্রচণ্ড জ্বর। কী হলো, 4 দিন 5 দিন পরে গিয়ে যখন আমি বিলটা দিতে গেলাম আমাকে ফাইন দিতে হলো। ছোট ছোট লস একত্রিত করে জীবনের বৃহত্তর লস ডেকে নিয়ে আসে। আমি আপনাদের পরামর্শ দেব, যে কোনো বিল, সেই ইলেকট্রিক হোক, ফোন হোক, মোবাইল হোক, ইত্যাদি ইত্যাদি, কখনো এলআইসি, অনেকে এলআইসিও করে, তো কখনো আপনি ফাইন দিয়ে সেই বিলটা ভর্তুকি দেব, যত টাকা ইনকাম করুন টাকার অহংকারে এই জিনিসটা করবো, এটা কিন্তু ভাববেন না। সব সময় যখন আপনি বিল পেলেন প্রথম প্রায়োরিটি রাখুন সেটা পেমেন্ট করার, শেষের দিকে নয়, প্রথম প্রায়োরিটি। তাহলে কী হবে, একটা অ্যাকচুয়ালি মেন্টালি একটা চাপ কমলো, দ্বিতীয়ত ফাইনের হাত থেকে বাঁচলেন। এই ছোট ছোট ফাইনগুলো আমরা দিতে থাকি বলেই আমাদের জীবনের সর্বনাশটা আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি। মিনিমাইজ ইউর রেস্টুরেন্ট এক্সপেন্সেস। বর্তমান যুগে সবচেয়ে খতরনাক এবং মারাত্মক একটা ক্ষতিকর খরচ জায়গা। বউকে ইমপ্রেস করার জন্য, বান্ধবীকে ইমপ্রেস করার জন্য, সন্তানকে ইমপ্রেস করার জন্য, বন্ধুকে ইমপ্রেস করার জন্য আমরা সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন রেস্টুরেন্টে যাচ্ছি। বন্ধু, বাড়িতে যদি আপনি যে খাবারটা রেস্টুরেন্টে খাচ্ছেন সেটা বানিয়ে খান, কত খরচ হবে আমি ভালোভাবে জানি। 4 পিস মাংসের রেস্টুরেন্টে যে দাম, 1 কিলো মাংস নিয়ে বাড়িতে সবাই মিলে খাওয়া যায়। কে কি ভাবলো দ্যাটস নট ম্যাটার। আপনাকে কে বড়লোক ভাবছে, কে গরিব ভাবছে সেটা ফ্যাক্টর নয়। আপনি যাকে ইমপ্রেস করার জন্য খরচ করছেন, আপনার সর্বনাশের দিনে সে কিন্তু আপনার সামনে এসে দাঁড়াবে না। সে বলবে না, ভাই বন্ধু বল তোর কত টাকার লোন আছে, আমি শোধ করে দিচ্ছি, তোর সম্মান রক্ষা করবে না, আপনি একা হয়ে যাবেন। সুতরাং খরচটাকে কমান, রেস্টুরেন্টের বাইরে খাওয়ার অভ্যেসটাকে যতটা সম্ভব মাইনাস করুন, যতটা সম্ভব কমান। আচ্ছা, একটা কথা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে অর্থ সঞ্চয় করব, ইনকাম করব, আমি চাকরি করব, বিজনেস করব, কেন? এটা আপনি পরিষ্কার করতে কেন করবেন জানেন? এই পৃথিবীর বুকে 75% মানুষ জানে না যে কেন সে চাকরি করবে, কেন সে উচ্চ পদের সায়েন্টিস্ট হবে, কেন অ্যাডভোকেট হবে, কেন ডাক্তার হবে, কেন বিজনেসম্যান হবে। হতে হবে, সময় চলছে, করছি, পারছি, করছি। আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, কেন ক্লিয়ার করুন, কেন ধনী হতে চান, কেন ভালো চাকরি পেতে চান, কেন টাকা সঞ্চয় করতে চান, কেন সন্তানকে মানুষ করতে চান, কেন এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে চান, যতক্ষণ পর্যন্ত এই কেনটাকে ক্লিয়ার করতে না পারবেন সবই ধোঁয়াশা থাকবে। শীতের রাতে, কুয়াশাময় শীতের রাতে, ভোরবেলায় আকাশের অবস্থা যেমন হয়, গাড়ি চালালে ঠিক 2 ফুট দূর দেখতে পাওয়া যায় না। যদি কেন ক্লিয়ার না থাকে, অনুরূপ নিয়ম, অনুরূপ ভবিষ্যৎ আপনার জীবনের জন্য অপেক্ষা করছে। যদি সত্যিকারের সাকসেস হতে চান, সফল হতে চান, নিজের জীবনের কেনটাকে ক্লিয়ার করুন। কেন আমি চাই সমস্ত কিছু, ধন সম্পত্তি, সম্মান, কেন চাই, কেন? এই কেন যতক্ষণ পর্যন্ত না আপনি ক্লিয়ার করছেন, জীবনে বড় হতে পারবেন না। আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেন ক্লিয়ার করুন। এখন আর নতুন করে মোটিভেট করার আপনাদের কাছে আবার কিছু নেই, কারণ প্রায় 800-র উপর ভিডিও এই চ্যানেলের উপর প্রতিষ্ঠিত। আপনি বিজনেস শিখবেন, টাকা সঞ্চয় করবেন, বিজনেস করবেন, সার্ভিস করবেন, স্টুডেন্ট মোটিভেশন, সমস্ত কিছুই চ্যানেলের মধ্যে আছে। তারপর আমি চাইছি কেন। আমি অলরেডি জানি যে আপনারা পরিপক্ক একজন পূর্ণ মস্তিষ্কের মানুষ, আপনি নিজের কথা নিজে ভাবতে পারেন, অন্যের দ্বারা আর প্ররোচিত হন না। সুতরাং অ্যাজ এ অ্যাডভাইসার, অ্যাজ এ দাদা, অ্যাজ এ কাকা, অ্যাজ এ স্যার, যা বলবেন সেই অনুসারে আমারও দায়িত্ব পড়ে আপনার সঙ্গে আগামী দিনের পথ চলা, আপনাদের উন্নতি, আমার জীবনের শান্তি। সবশেষে একটা কথাই আপনাকে আমি বলতে চাই, ব্যালেন্স বিফোর ইউ স্পেন্ড। যখন আপনি কোনো পারপাসে 5 টাকার একটা চকলেট কেনার জন্য যদি আপনি খরচ করেন, তার আগে আপনার ব্যালেন্স শিটটা রাইট করবেন, সেই দিনের ইনকাম আপনি কত করেছেন। আজকের ইনকাম, আজকের এক্সপেন্সেস যেন কখনোই বেশি না হয়।
আমি বলেছি, বহুবার বলেছি, 20 to 30% আপনাকে সেভ করতে হবে। আজকে যে টাকা আপনি ইনকাম করেছেন, 100 হোক বা 1 লাখ, তার 30% ইনভেস্টমেন্ট, ফ্যামিলি এক্সপেন্সেস, মেডিকেল ইন্স্যুরেন্স, সমস্ত কিছু মিলিয়ে যে অবশিষ্ট টাকা থাকছে, খরচ করার আগে ভাববেন যে কত টাকা আপনি খরচ করার যোগ্য। আপনার জন্য অনলি 10%, 100 টাকা ইনকাম করলে আপনি আপনার জন্য 10 টাকা খরচ করতে পারেন, 300 টাকা ইনকাম করলে 30 টাকা। এইভাবেই ক্যালকুলেশন করতে হবে। আশা করি আজকের এই আলোচনায় 8টি পয়েন্ট আপনাকে আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। যদি আলোচনাটি আপনার মনের মতো বলে মনে হয়, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন কেমন হলো, এবং নতুন কোনো মতবাদ যদি আপনাদের থাকে আমাকে জানাবেন, পরবর্তী ভিডিওতে সেটা আমি অ্যাড করতে পারবো। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।